আমরা নবদ্বীপ ধাম সম্পর্কে প্রথম দিন শ্রবণ করলাম অন্তর্দ্বীপ। আজকে দ্বিতীয় দিন, আজকে শ্রবণ করব সীমান্তদ্বীপ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धौ दीनबन्धौ जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्तये नमो नमः। আমরা নবদ্বীপ ধামের নটাদ্বীপ সম্পর্কে শ্রবণ করব। প্রথম দিন শ্রবণ করলাম অন্তর্দ্বীপ মায়াপুর সম্পর্কে, আজ দ্বিতীয় দিন সীমান্তদ্বীপ সম্পর্কে। কেন সীমান্তদ্বীপ নাম হলো? এই সীমান্তদ্বীপ মায়াপুর থেকে কিছুটা দূরে অবস্থিত। সেইখানে পার্বতী দেবীর মন্দির আছে, আর পাশেই রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতৃদেবী শচী মায়ের জন্মস্থান, নীলাম্বর চক্রবর্তীর বাসভবন। সেই সীমান্তদ্বীপ নাম হবার কারণ হচ্ছে, যখন ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন, জানতে পারলেন শিব পরম বৈষ্ণব মহাদেব, তখন তিনি কৈলাসে থাকতে না পেরে নবদ্বীপ ধামে চলে আসেন। এসে যেইখানে ভগবানের দর্শন পেয়েছিলেন শিব পরম বৈষ্ণব মহাদেব, সেইটা হচ্ছে রুদ্রদ্বীপ। যখন চলে গেলেন দর্শন করে ভগবান চৈতন্য মহাপ্রভুকে কৈলাস ধামে, গিয়ে পার্বতী দেবীকে বলছেন, কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন। কলিযুগে জীবের কি সৌভাগ্য, কৃষ্ণ প্রেম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিতরণ করবেন। যে প্রেম প্রজেই ছিল, কখনো কোনো অবতার বা অবতারী পুরুষ দান করেন নাই। এইরকম এক মহাবদান্যের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি অধম পতি চণ্ডাল কোনো বিচার না করে যাকে তাকে এই প্রেম ফল দান করবেন, প্রেম ভক্তি দান করবেন। পার্বতী দেবী শুনে এত আনন্দিত হলেন যে এইরকম অবতার আসবেন কলিযুগে নবদ্বীপ মায়াপুর ধামে, আমি সেই চৈতন্য মহাপ্রভু দর্শন করব। তখন শিব বললেন, তুমি নবদ্বীপ ধামে চলে যাও, গিয়ে তপস্যা করো। পার্বতী দেবী বললেন, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? আমি তো বুঝতেই পারি নাই কবে তিনি দর্শন দেবেন। কিন্তু মহাপ্রভু এত দয়ালু, খুব অল্প দিনের মধ্যে তিনি আমাকে দর্শন দিয়েছেন। আমার মনে হয় তুমিও আরাধনা করলে তোমাকেও অল্প দিনের মধ্যে দর্শন দেবেন। তুমি যাও নবদ্বীপ ধামে, গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুর আরাধনা করো। তা পার্বতী দেবী যেখানে এসে ভগবান চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে ভগবান চৈতন্য মহাপ্রভু দর্শন পেয়েছিলেন, যখন ভগবান চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, তার চরণের ছাপ পদচিহ্ন যেখানে পড়েছিল, সেইখান থেকে ধুলি নিয়ে সিঁথিতে লাগিয়েছিলেন, এবং সেই থেকে নাম হলো সীমান্তদ্বীপ। সিঁথিতে মায়েরা যেমন সিঁদুর লাগায়, আজ ভগবান চৈতন্য মহাপ্রভুর পদরেণু সিঁথিতে লাগিয়েছেন বলে সীমান্তদ্বীপ নাম হয়েছে। এই সীমান্তদ্বীপ হচ্ছে মায়াপুর ভগবান চৈতন্য মহাপ্রভু ধর্মস্থান থেকে কিছুটা দূরে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় আমরা সেখানে যাই, গিয়ে দর্শন করি এবং সীমান্তদ্বীপ সীমন্তিনী
এই জন্য পার্বতীর এক নাম সীমন্তনী। তাই তাকে প্রার্থনা করি, হে পার্বতী দেবী, তুমি যেমন ভগবান চৈতন্য মহাপ্রভুকে প্রেমভক্তি দ্বারা দর্শন করেছিলে, আমাদেরকে শুদ্ধ ভক্তি দান করো যেন আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারি। তাই অতীব পবিত্র স্থান নবদ্বীপ ধাম দর্শন করতে আসলে এই স্থানগুলি দর্শন করলে আমাদের শুদ্ধ ভক্তি লাভ হবে এবং আমাদের খুব তাড়াতাড়ি ভগবানকে চৈতন্য মহাপ্রভুকে দর্শন পাওয়া যাবে। তাই সীমন্ত দ্বীপ অত্যন্ত পবিত্র ভূমি। ওই স্থানে গিয়ে তাকে প্রার্থনা করতে হবে যে কীভাবে আমরা তোমার এই অপ্রাকৃত রূপ দর্শন করব। আর সীমন্ত দ্বীপের মধ্যে রয়েছে অভিন্ন পুরুষোত্তম ধাম, জগন্নাথ বলদেব সুভদ্রা। সারা পৃথিবীর মানুষ দর্শন করতে আসেন নীলাচল ধাম, পুরী ধামে, পুরীর সাথে। কিন্তু সেই ধামের অভিন্ন ধাম হচ্ছে এই সীমন্ত দ্বীপের মধ্যেই জগন্নাথ মন্দির আছে, সেই স্থানটির নাম রাজাপুর। আর জগন্নাথের অনেক অলৌকিক লীলা সেখানে হয়েছিল। জগন্নাথ বলদেব সুভদ্রাকে সেবা করে এক ব্রাহ্মণ তিনি এখানে অবস্থান করেছিলেন এবং তার ইচ্ছা ছিল শেষ বয়সে পুরুষোত্তম ধামে নীলাচলে গিয়ে দেহত্যাগ করবেন, কিন্তু এত বৃদ্ধ হয়েছেন তিনি আর যেতে পারলেন না, তিনি এইখানেই অবস্থান করেন। তাই বলছেন অভিন্ন জগন্নাথ ধামের সমান পাশেই রয়েছে মেঘের চর। একদিন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তন করতে করতে যখন বাড়িতে ফিরে আসছেন, এমন এক মেঘ উঠেছে। তখন মহাপ্রভু বললেন, হে মেঘ, তুমি দূরে সরে যাও, আমার ভক্তরা এখন নাম সংকীর্তন করতে গৃহে ফিরছেন, তাদের নাম সংকীর্তনে বাধা হবে। মেঘ তৎক্ষণাৎ কোথায় চলে গেল, সেই জন্য মেঘের চর নাম হয়েছে। আর বর্তমান সেই সীমন্ত দ্বীপকে বলা হয় বেলপুকুর। ওইখানে মেঘের চর, বেলপুকুর অনেক নামে প্রসিদ্ধ। তাই নবদ্বীপ ধাম দর্শন করলে এই সমস্ত দর্শন করা অবশ্যই প্রয়োজন আছে। হরে কৃষ্ণ বঞ্চা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।